আসসালামু আলাইকুম। এটাকে আপনাদের ওইখানে কি পিঠা বলে আমাদের জানাবেন। এটা আমাদের এখানে আমরা বলি খুলনার লোক দুধ খিচুড়ি পছন্দের পিঠা আমাদের। আমরা সবাই খুব পছন্দ করে খাই। আমাদের ফ্যামিলিতে এটা আগে অনেক খাওয়া হতো। এখন সবার বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরাই পেরে উঠি না, আর মানুষ বেড়ে গেছে, যার কারণে এখন অনেক পরিমাণে কম খাওয়া হয়। যাই হোক, আমি পিঠাগুলো তৈরি করে দিচ্ছিলাম, এবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় ভাবলাম কি একটু ভিডিও করে নিই, আমার ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার করে নিব। তাই এই যে আমি অনেকগুলো পিঠাই একসঙ্গে ভাজতে দিছি। আর এই পিঠাগুলো আমি এখন কিছু ভাজির পরে ভিজাবো হচ্ছে আপনার খেজুরের গুড় না ঠিক, রস বোতলে করে ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, সেইগুলোর সঙ্গে গুঁড়া দুধ জাল দিয়ে একসঙ্গে অনেক টেস্টি একটা খাবার। কারণ যেহেতু পিঠাটার নাম হচ্ছে দুধ খেজুরের পিঠা, সেহেতু দুধ তো থাকতে হবে, খেজুরেরও কিছু একটা থাকতে হবে, তাই খেজুরের রস আর কি অনেক টেস্টি হয়। শীতকালে আরও বেশি মজাদার লাগে, কিন্তু শীতকালে তো খাওয়া হয়েছে, এখন গরমকালেও একটু খেতে হবে, কিন্তু এতদিন অনেক গরম থাকার কারণে খাওয়া হয়নি। এখন হচ্ছে একটু গরম কমছে, যার কারণে এটা খাওয়া হচ্ছে। বৃষ্টি হচ্ছে আর কি, গরম কমেনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার কারণে। তারপর তারপর হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি। আপনারা এগুলো কি করে বানাই আপনারা কি জানেন? এগুলো আমি নারকেল দুধ দিয়ে আগে আটা ময়াম দিয়ে নিচ্ছি, শুধু আটা না, ময়দা এবং চালের গুঁড়া। আপনারা কে কী দিয়ে ময়াম দেন এবং কাদের ওইখানে কি পিঠা বলে সেটা আমাকে একটু জানিয়েন, আমি একটু জানতে চাই। কারণ এক এক দেশের এক এক বলি, কোনো দেশের বলি আর কোনো দেশের গালি, এমন একটা কথা আছে। আবার একই জিনিসে একখানে এক এক নামে ডাকে, আঞ্চলিক ডাক আছে অনেক। সময়, অবস্থান, প্রকারভেদে অনেক একই জিনিসের নাম পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে সিস্টেম আর কি। যাই হোক, পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে নিচ্ছি, বারবার করে নিচ্ছি, যাতে কোনোভাবে পুড়ে না যেতে পারে। কারণ এটা পারফেক্ট ভাজা দরকার। পারফেক্ট ভাজাই করার পরে আমাদের বাচ্চারা কিন্তু আবার বারবার দৌড়ায় আসছে, এসে বলছে যে একটু দাও, একটু দাও, ভাজা হয়নি তোমার এখনো, একটু দাও না প্লিজ, একটু দাও না। ঠিক এইভাবে বাচ্চারা বলে। তারপরে আমি বললাম কি, এত গরম জিনিস তোমরা খেতে পারবে না, একটু অপেক্ষা করো, আমি তোমাদের ডাক দিব, না হয় দিয়ে আসবো। তারপর তারা বললো কি আচ্ছা, বলে আবার পিঠা উঠানোর আগে আবারও তারা হাজির। এই হচ্ছে তাদের অবস্থান আর কি। যাই হোক, বাচ্চারা তো এটা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে বলার কিছুই নাই। আমরাও ছোটোবেলায় করছি হয়তো বা। যাই হোক, এইগুলো তুলে নেব। এইগুলো হচ্ছে আপনার একটু কি বলবো, অন্য গোল গোল শেপে ডিজাইনটা করা। আর এক ধরনের আরেকটা এরপরে যেগুলো ভাজবো ওইগুলো হচ্ছে কিছু জিলাপি শেপে পিঠাটা তৈরি করা। জিলাপি শেপে করার কারণ হচ্ছে কি, আপনার ওইটা করতে গেলে একটু একটু টাইম বেশি লাগে। আর আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে চলা, যেভাবে সহজে করা যায়, খেতে তো একই জিনিস, সবই একই ডিজাইনটা। তারপর আমার ছেলে আলহামদুলিল্লাহ জিলাপি ডিজাইনটা পছন্দই করে সে, সেই জন্য আর কি সমস্যা নেই, করেই ফেলতে পারছি। যাই হোক, এই ভাজি করা হয়ে যাওয়ার পরে এই দেখেন আমরা কীভাবে এইগুলোকে দুধে ভিজাইছিলাম। দুধে ভিজানোর পরে খাইছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাইস কুকারে ভেজেছিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।